কোন পাগল ছাগল মনে করে যে বিএনপির সাথে আওয়ামী লীগ মিলে একসাথে আন্দোলন করবে? যারা মনে করে তারা পাগল এবং তারা ছাগল দুটোই। এখন বিএনপিও ইউনূস সরকারের সমালোচনা করছে, আওয়ামী লীগও করছে। কোথাও কি সমঝোতা সংলাপ আচ্ছা, এরকম কি কোনো আভাস আছে? আমি তো আওয়ামী লীগের কর্মী। এখন আওয়ামী লীগের সভাপতি কে? ওনার মা জনাব শেখ হাসিনা। সুতরাং আপনি যখন ওনাকে কোট করে আমাকে কিছু জিজ্ঞাসা করেন, এটা উত্তর আমি দিব না, দিতে পারি না। কারণ আমার জন্য আওয়ামী লীগের সভানেত্রী তার সভাসদবৃন্দকে নিয়ে যে সিদ্ধান্ত নেবেন সেটাই তো আমাকে মানতে হবে, সেটাই আমাকে আমলে নিতে হবে। দিনে কিছু হয়েছে আমি কিনা আমি জিজ্ঞেস আপনার একটা করছি। কথা জিজ্ঞেস করি, এটা কোন পাগলে এটা মনে করে? একটু আমি আপনার জিজ্ঞেস করি, বেগম খালেদা জিয়ার বাড়িটা মানে উৎখাত করে ভাঙা হয়েছে কোন সময়? আওয়ামী লীগ সরকারের সময়। বেগম খালেদা জিয়া তো একজন বাঙালি নারী। তো আপনি কি সত্যি মনে করেন তার এত বছর ওই বাড়িতে থাকার যে স্মৃতি এবং সেটা ভেঙে ফেলার পরে তার যে বেদনা, সেটা ন্যায় হোক বা অন্যায় হোক, উনি ভুলে গিয়ে আওয়ামী লীগের সাথে আঘাত করতে আসবেন? বিএনপিতে কয়টা লোকের ঘাড়ে কয়টা মাথা আছে যে এই ইমোশন এই সেন্টিমেন্টকে ছাপিয়ে দিয়ে তারা আওয়ামী লীগের সাথে মিলে আন্দোলন করবে? পাগল পাগল না ছাগল কি? আচ্ছা, গেল এক। দুই নাম্বার, আমার আব্বা যাকে সম্মান করে, আমি যদি আমার আব্বাকে রিয়েলি সম্মান করি, আমি কি ওই লোকটাকে অসম্মান করতে যাবো? এখন কয়েকটা মন্ত্রী তাদের মন্ত্রিত্বকে চিরস্থায়ী করার জন্য বঙ্গবন্ধু কন্যাকে এমনই তেল মারতে গেলেন যে জাতির পিতা বঙ্গবন্ধুর দেওয়া খেতাবকেও তারা বাতিল করলেন। তাহলে এই যে সেন্টিমেন্টের জায়গাটা, কোন পাগল ছাগল মনে করে যে বিএনপির সাথে আওয়ামী লীগ মিলে একসাথে আন্দোলন করবে? যারা মনে করে তারা পাগল এবং তারা ছাগল দুটোই। যেই বঙ্গবন্ধুর উপরে ভিত্তি করে আমার রাজনীতি, যেই বঙ্গবন্ধুর উপর ভিত্তি করে আমার রাজনৈতিক আদর্শ পরিচয় পরিচালিত হচ্ছে, সেই বঙ্গবন্ধু যদি আমি মনে করি যদি বীরুত্তম দিয়ে থাকে মেজর জেনারেল জিয়াউর রহমানকে মেজর জিয়া হিসাবে, বা মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে থাকে, এই যে দুই তিনটা মন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনারে খুশি করার জন্য তেল মারতে গিয়া যে তার খেতাবটা কেড়ে নিল মিটিং করে, এটা কি আব্বার থেকে বেশি বোঝা হলো না একটু? আমার আব্বা যাকে সম্মান করে, আমি যদি আমার আব্বাকে রিয়েলি সম্মান করি, আমি কি ওই লোকটাকে অসম্মান করতে যাবো? আপনি পাগল ছাগল বলছেন, কিন্তু আমরা রাজনীতিতে স্বার্থ হাসিলে আসলে অনেকের সাথে আন্দোলন একসাথে অনেক রকম সমঝোতা করতে দেখেছি। আপনি আপনি যে স্বার্থ হাসিলের কথা বলতেছেন, সেই স্বার্থ হাসিলের জন্য তো আমরা নাই। আপনি বাংলাদেশের এখন গণমাধ্যম যদি পর্যালোচনা করেন, আমি মনে করি নিয়ন্ত্রিত গণমাধ্যম, তারপরও নিয়ন্ত্রিত গণমাধ্যম এবং রাজনৈতিক দলগুলোর বক্তব্য কোন জায়গায় যে আপনি হিসাবে নেন, কোথাও কি আমরা আছি নাকি? আমি তো বারবার আপনাকে ওটাই বলছি। স্বার্থের জায়গা আসবে কখন? আপনি যখন আপনার জায়গাটাকে সুসংগত করবেন। আপনি তো সুসংগত মানে করছেন না। এরকম কিছু হচ্ছে না বা হওয়ার সুযোগ নাই বলেই আপনি শুনেন শুনেন, বলছেন। আপনি বাংলাদেশের উপরে ডোনাল্ড ট্রাম্প কত পার্সেন্ট দিছিল? 37%। 37% কি শুধু শুল্ক। বিএনপি আর জামাতের উপরে ছিল? 37% কি শুধু এনসিপির উপরে বা ইউনূস সাহেবের উপর ছিল না, সাথে পুরো বাংলাদেশের উপরে ছিল? আমাদের আমাদের ভাষ্যটা কি আসছে? আমরা কি বলেছি? আমরা বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে আমরা কি একটা কৃপা প্রার্থনা করে একটা চিঠি ডোনাল্ড ট্রাম্পকে দিয়েছি যে ভাই আমার দেশের মানুষকে মাইরো না? দেশ বাঁচলে না আমি, দেশ না বাঁচলে আওয়ামী লীগ কোথায়, দেশ না বাঁচলে বিএনপি কোথায়? উই ডিড নট ডু ইট। এই যে ভারত যে আপনি আমরা যেহেতু এটা বলছেন, আমরা ভারত যে ট্রান্সশিপমেন্ট বাতিল করলো, তার জন্য না না আপনারা তো ভারতেই বসে আছেন, মানে আপনি না। একটু আমি আমরা অন্যের অনিষ্ট থেকে নিজের ভালো খোঁজার চেষ্টা করছি, এটা কি তাই হয়? পৃথিবীতে কোনো জায়গায় খালি পড়ে থাকে না। আপনাকে তো আপনার কাজটা করতে হবে। আপনার বন্ধু পরীক্ষায় ফলাফল খারাপ করবে বলে আপনি পরীক্ষায় ভালো করবেন, এটা কোন সূত্র ভাই? আমি জীবনে শুনিনি এটা। বা আপনার শত্রু পরীক্ষায় ফলাফল খারাপ করবে বলে আপনি পরীক্ষায় ভালো করবেন, এমন কোন সূত্র কি আপনি পড়েছেন কোনোদিন?